আই দুষ্টু, কেমন আছিস রে দুষ্টু? তোকে তো কতদিন ধরে দেখি না রে দুষ্টু। তুমি শুনলে আরো অবাক হবা, তোমার জন্য একটা রোলেক্সের ঘড়ি নিয়ে আসতেছি। हमको हमी से चुरा लो। হ্যালো হ্যালো, ঢাকা বাংলাদেশ, আই এম হ্যাকা। কথাটা বলতে গেলেই একটা খুব বাজে শোনাবে যে মেয়েদের কণ্ঠে ছেলেরা বলছে, আসলে এটা তো বলা ঠিক না। এইগুলো হচ্ছে আমরা ডাক্তার এটা নিষেধ করে যে মেয়েদের কণ্ঠটা নিয়ে, কারণ মেয়েদের কণ্ঠটা একদম সফট, আমাদের কণ্ঠটা হাই স্কিল, মেয়েদেরটা হচ্ছে লো স্কিল। হ্যাঁ, আর আমরা যারা মিমিক্রি করি এদের ভোকালটা হচ্ছে মধ্যম স্কিল। তার কারণে কি সোলো এবং হাই দোনোটাই তারা মিক্স করে একটা মিমিক্রি করতে পারে। রেডিওগুলো যেরকম আছে, তো ফোন দিয়ে বলেছিলাম যে এই স্যারা, তুই আর কতদিন আমারে জ্বালাবি বল, তুই আসস না কেন বল। এই একটা গেল। আরেকটা হচ্ছে আপনার যে থার্ড জেন্সার হিজরা, তো ওনার কথা বলে এরকম, আই দুষ্টু, কেমন আছিস রে দুষ্টু? তোকে তো কতদিন ধরে দেখি না রে দুষ্টু। চল, তুই যে আমাকে যে বললি আজকে যে আমি আসবো, আসলি না কেন রে দুষ্টু? এক একটা হচ্ছে এক এক রকম কোয়ালিটি প্রতারণা করা। হ্যাঁ, আমরা যারা ভয়েসে কাজ করি, যারা কণ্ঠ পরিবর্তন করতে পারে, মিমিক্রির একটা কিন্তু নিয়ম আছে। যারা গান করে তাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে গো মাছ শো অন, যে চলে যায় তার জন্য শো চালু রাখতে হয়। আর মিমিক্রি নিয়ম আছে যে নিশ্চয়ই কণ্ঠ পরিবর্তনকারী খুব ভয়ঙ্কর। আমি যদি এখন আপনাকে ফোন দিয়ে আমি যদি ধরেন জায়েদ খানে বলি, তুমি শুনলে অবাক হবা, আমার বলতে হচ্ছে সাগরিকা, আমি কিন্তু এই মুহূর্তে ঢাকা বাংলাদেশে আছি। তুমি শুনলে আরও অবাক হবা, তোমার জন্য একটা রোলেক্সের ঘড়ি নিয়ে আসতেছি। তো আপনি মনে করবেন যে আরে জায়েদ খান না আমার ফোন দিল, তা আপনি তো পাগল হয়ে যাবেন। এটা প্রতারণা করা। তারপর আপনার আজকে আমার মন ভালো নেই। তো বন্ধুরা, জীবনটাই তামা তামা বানাই দিল। এশিয়ান টিভিতে আবার আইলাম, জীবনটাই পুরা ফুরফুরা। এরপর আরেকটা কণ্ঠ হচ্ছে যে ভেবে দেখুন তো, যদি হঠাৎ করে এশিয়ান টিভিতে যদি কেউ ফেস রিভিল করে তবে কেমন হবে। এক একটা ভয়েস হচ্ছে এক এক রকম। তো আমি এখন আপনাদেরকে শোনাবো যে ব্যাচেলার পয়েন্ট হাবু ভাই যেভাবে বলে, এবারটা কি বলতে আছো, তুমি তো একচুয়াল সুন্দর, মুই বুঝতে ফেলছি তুমি যে একচুয়াল সমস্যা করতে আছো, মতো টাকা পয়সা নাই, মুই তো টাকা পয়সা লাগবে। কি আরে বাউ রে, হাসা ভাই আনে দেখছি আনের হাবু ভাই এটা কি কয়, ওই বেটা কি কোস না কোস বেটা, শুক্রাষ্ট্র দিন বেটা আমার কাছে বড় হইছস, ভিতর ঢোক, দুইটো এসি চলতেছে। বাউ রে, কোনে আইলাম আন্নে গোলাই যদি হনালে না কইতে আরি, আনামা যদি শুনে আন্নি যদি এই কামে কোন করতেছেন, আনামাতে আরে বিদেশ লাত্তি দিয়ে হারাই দিব কেন ভাইয়া, আমি বুঝি পেলছি আন্নে কাবিলা, আন্নে ভাইয়া যে মাইন্ডসেটটা উন্মারি কাই দিয়ে এসছেন, আন্নে কি ভালো হইতেন কেন। এক একটা ভয়েস এক রকম। আমি একটা জিনিসই জানাতে চাই, হাসুন, মন খুলে আসুন, জীবনকে একটা উপভোগ করুন। হ্যাঁ, জীবনটা একটা সীমিত। আবার যাই, এশিয়ান টেলিভিশনের দর্শকদেরকে আমি জানাই, সেটা হচ্ছে যে জীবনকে উপভোগ করুন। জীবন হচ্ছে একটা সময়, সৃষ্টিকর্তা আপনাকে পাঠিয়েছে, আপনি একটা টাইমিং ১-১২টা থেকে আরেক ১২টা টাইম দিয়েছে, যে কোনো এক সময় আপনি কিন্তু চলে যাবেন পৃথিবী থেকে। তার কারণ হচ্ছে কি, পৃথিবী চিরস্থায়ী নয়। হাসুন, ঘুরে ফিরে ভ্রমণ করুন।